নমস্কার সকলকে। আজ ছিল আমাদের সাপুইপাড়া গরফা আউটলেটের 2 বছরের অ্যানিভার্সারি। দেখতে দেখতে আমরা আমাদের গরফা সাপুইপাড়া আউটলেটের 2 বছর কমপ্লিট করে ফেললাম। তাই একটা ছোট্ট সেলিব্রেশনের উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সাপুইপাড়া আউটলেটের উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়ে আমাদের অফিসের পাশেই জগন্নাথ দেবের মন্দির, সেখানে আমি চলে গেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে এবং জগন্নাথ দেবের থেকে আশীর্বাদ নিতে, যাতে আমাদের আগামী দিনগুলো আরও ভালোভাবে সাপুইপাড়া আউটলেটে কাটাতে পারি। তোমরা যারা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা ব্যবসাটাকে বড়ভাবে করো কি ছোটোভাবে করো, যাভাবেই তুমি শুরু করো না কেন, তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। আজকে ব্যবসাটা শুরু করলাম, কালকেই আমি সাফল্য দেখে ফেললাম, এরকম কিন্তু কখনোই সম্ভব না। কারণ ধৈর্য আর সময় আর পরিশ্রম না দিলে তুমি কিন্তু কখনোই সফল হতে পারবে না। তো দেখো, আমি কথা বলতে বলতে আমাদের সাপুইপাড়া আউটলেটে এসে পৌঁছালাম। ওখানে এসে দেখলাম যে সোমাশ্রীদি, জয়ন্তদা সবাই রয়েছে। তো একটা ছোট্ট কেক কাটিংয়ের মাধ্যমে আমরা সেলিব্রেট করলাম আমাদের 2 ইয়ার্স অ্যানিভার্সারি। সত্যি বলছি, আজ আমি খুব খুব হ্যাপি, কারণ লাস্ট এই 2 বছর ধরে সোমাশ্রীদি আর জয়ন্তদা তাদের কঠোর পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে সাপুইপাড়ার দোকানটাকে এত সুন্দরভাবে আগলে রেখেছে, এর জন্য আমি খুবই হ্যাপি। তো সাপুইপাড়া গরফা থেকে কারা কারা দেখছো এই ভিডিওটা অবশ্যই জানিও, আর কার কার সাপুইপাড়া মোমোচিত্তে ফেভারিট প্লেস তোমরাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর কোন আইটেমটা তোমাদের সবচেয়ে খেতে ভালো লাগে সাপুইপাড়া মোমোচিত্তের অবশ্যই জানিও। আর তোমরা কি জানো যে আমাদের সাপুইপাড়া মোমোচিত্তেতেও আমাদের কিন্তু নতুন মেনু স্টার্ট হয়ে গেছে, আর খুব শীঘ্রই কিন্তু আমাদের ফ্রাইড সেগমেন্ট হিয়ার মাঝেও স্টার্ট হতে চলেছে। তো আর দেরি না করে তোমরা অবশ্যই চলে আসো আমাদের সাপুইপাড়া আউটলেটে। হ্যাঁ, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে আমাদের প্রোডাক্ট, কারণ ভালো লাগলে আমরা আরও ইমপ্রুভ করব, আরও এনার্জি পাবো নতুন প্রোডাক্ট লঞ্চ করতে, আর খারাপ লাগলে সেই প্রোডাক্টটাকে আমরা রিকভার করার 100% চেষ্টা করব। তো চলো, বাই। আজকের মতো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। এইভাবেই তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, আর কিচ্ছু চাই না। টাটা।